আমি চাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার এই স্বামীর সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন না চাইলেও প্রথম সংসারটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এরপর কখনো আর বিয়ে করার ইচ্ছে জাগেনি। বর্তমানে যে আমার স্বামী, সে বিয়ের আগে আমার জন্য অনেক পাগলামি করেছে, কিন্তু আমি কখনো মন থেকে চাইতাম না দ্বিতীয় বিয়ে করব। কিন্তু আমার স্বামীর এত পাগলামি, ভালোবাসা, মায়া, যত্ন দেখে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও দ্বিতীয় বিয়ে করব। বিয়ের পর প্রথমে কয়েক মাস সংসার জীবন আমার বেশ ভালোই কাটে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বিয়ের 3 বছর পরে এসে আমার স্বামীর মনে হচ্ছে সে একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। আর এই কথাটা তার যতবারই মনে আসে ততবারই সে আমাকে মেনে নিতে পারে না। তার জীবনে আমার সাথে প্রথম বিয়ে। আমার আর আমার স্বামীর বিয়ের কথা আমার স্বামীর পরিবারের কেউ জানতো না। আমরা দুজন নিজের মতামতে বিয়ে করেছিলাম। বিয়ে করার সময় আমার স্বামী অনেক কান্না করে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর এখন যদি আমাদের বিয়ের কথা আমার পরিবারে জানাই, তাহলে তারা কখনোই মেনে নিবে না যে আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই। আসলে সেই সময় আমার প্রতি তার মায়া, ভালোবাসা আর যত্ন দেখে আমি মনে মনে ভেবেছিলাম আর যাই হোক, সে আমাকে কখনোই কষ্ট দেবে না। কিন্তু হায় আফসোস, বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমার স্বামীর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে। সবকিছু আমার চোখের সামনে হলেও আমি কাউকেই কিছু বলতে পারতেছি না, কারণ ওই যে আমি একজন আনম্যারিড ছেলেকে বিয়ে করেছি। এখন আপনারা মনে করতে পারেন আমার কি কখনো কষ্ট হতো না? হ্যাঁ, আমার অনেক কষ্ট হতো। বিয়ের প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে শুয়ে রেখেও রোজ যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তখন আমার কান্না করতে করতে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার সেই কান্না করতে করতে দম বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো আমার স্বামী পাশে থাকা সত্ত্বেও বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতাম। তবে আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি, কেন জানি আমি তার প্রতি 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এখন আমার স্বামী মনে মনে খুব করে চায় আমি যেন তাকে নিজ থেকে ছেড়ে দেই, অন্য কোথাও চলে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব। আমি চাই আমার স্বামী সে এখন একটা বিয়ে করুক, তাহলে সে আমাকে আর আমার দ্বিতীয় বিয়ের জন্য ঘৃণা করতে পারবে না। তারও 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি আমার স্বামীকে কি পরিমাণ ভালোবাসি। দিনের পর দিন, মাসের পর মাস এত মানসিক যন্ত্রণা সহ্য করেও তার সাথে সংসার করার জন্য বসে আছি। এখন আমার স্বামী আমাকে ভালোবাসা তো দূরের কথা, একটা বার ফিরেও তাকায় না। একই রুমে থাকি, কিন্তু আমরা দুজন অচেনার মতো একসাথে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি কেমন আছি একটা বারও জিজ্ঞাসাও করে না। তবে আমি সব সময় ভাবি কোনো না কোনো একদিন তার এই ভুল ভাঙবে, আমার সাথে সে সুন্দর করে সংসার করবে। সব সময় আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি আমার মনের ইচ্ছেটা পূরণ করে দাও। আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। তবে আপনারা এতক্ষণ যে স্টোরিটা শুনেছেন, এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা। তবে আমিও দোয়া করি আল্লাহ যেন আপুর মনের ইচ্ছেটা পূরণ করে দেয়, সে যেন তার স্বামীর সাথে সুন্দর একটা সাজানো গোছানো সংসার পায়। অবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে সকল ডিভোর্সি আপুরা আছেন তারা কখনোই কোনো আনম্যারিড ছেলেকে বিয়ে করবেন না। এই সংসারগুলো কখনোই টিকে না, কারণ এই সংসারগুলোতে প্রচন্ড ঝুঁকি থাকে সংসারটা আবারও ভেঙে যাওয়া। আসলে সত্যি কথা বলতে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। একটা আনম্যারিড ছেলে একটা ডিভোর্সি মেয়েকে প্রথমে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আর বিয়ের পর 2-3 দিন না যেতেই সে বুঝতে শুরু করে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করে সে অনেক বড় ভুল করেছে। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো ডিভোর্সি মেয়ে কিন্তু প্রথমে কোন আনম্যারিড ছেলেকে বিয়ে করতে চায় না, প্রথমে ছেলেটাই তাকে পটিয়ে বিয়ে করে। আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটাই এমন হয়েছে, যেখানে এসে এই যুগের ছেলেদের ভালোবাসা বোঝা খুবই কষ্টকর। তবে দিন শেষে ছেড়ে যাওয়ার জন্য হাজারটা অভিযোগ ও হাজারটা অজুহাত থাকলেও রেখে যাওয়ার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট, আর সেটা হলো ভালোবাসা। তবে সবাই কিন্তু ছেড়ে যায় না, কেউ কেউ আছে সারা জীবন ভালোবেসে পাশে থেকে যায়, কারণ তারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে।